আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলুন আজ আপনাদেরকে অথেন্টিক রেসিপিতে মোমো তৈরি করে দেখাই। সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি। পারফেক্ট মোমো তৈরি করতে অনেক কাজে লাগবে। তো মোমো তৈরি করার জন্য আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি আর সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে নিয়েছি। এখন ময়দার সাথে লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই যে এখানে পানি ফোটাতে দিয়েছি, এই ফুটান্ত পানি দিয়ে আজ আমি মোমোর খামির তৈরি করব। তো তার জন্য আমি এখানে এই যে ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি। এখান থেকে অল্প অল্প করে দিয়ে একটা খামির তৈরি করে নিব। তো পানিটা যেহেতু অনেক গরম ছিল এজন্য হাত না দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে মেখে নিচ্ছি। তো পরে আমি আবার হাত দিয়ে মেখে নিব। তো অল্প অল্প করে পানি দিয়ে মোমোর জন্য এই যে একটা সফট খামির তৈরি করে নিয়েছি। আর এই খামিরটা তৈরি করতে আমি পানি নিয়েছি যতটুকু ময়দা নিয়েছি তার অর্ধেকের একটু কম পানি নিয়েছি। এটাই হচ্ছে মোমোর খামির তৈরি করার সঠিক মেজারমেন্ট। আর মোমোর ভেতরের পুর তৈরি করার জন্য আমি এখানে মুরগির 2টা বুকের মাংস নিয়েছি। এখন এই যে একটা নাইফ দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে তারপরে এই যে নাইফ দিয়ে কিমা করে নিচ্ছি। আচ্ছা, মোমোর কিমাটা কিন্তু নাইফ দিয়ে করলে একটু ভালো হবে। এই যে দেখুন দলা দলা আছে মাংসটা। এভাবে থাকলে মাংসটা মোমোর ভিতরে মাংসটা দলা হয়ে যাবে না, শক্ত হয়ে যাবে না, ঠিক আছে? এরপরে আমি এই যে একটা প্যানের ভিতরে 1 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি আর এর ভিতরে 1 চা চামচের মতো আদা রসুন দিয়ে একটু ভেজে নিতে হবে। আপনারা চাইলে আদা রসুনটা কাঁচাও দিতে পারেন, তবে এভাবে একটু ভেজে নিলে অনেক বেশি টেস্টটা বেড়ে যায়, ঠিক আছে? এখন এটাকে চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি এই যে মাংসের কিমাটা করেছিলাম তার ভিতরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর হচ্ছে সয়া সস 1 টেবিল চামচ, একটু লেবুর রস, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ, আর ওই যে মশলাটা আদা রসুনটা ভেজে রেখেছিলাম সেই তেল সহ দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু পানি দিয়েছি 1/2 টেবিল চামচ মতো, আর দিয়েছি কাঁচামরিচ কুচি। তো এখানে পানিটা কেন দিলাম? পানিটা দিয়েছি মাংসটা যেন জুসি থাকে। তাই বলে আবার বেশি পানি দিবেন না। এই যে পুরের জন্য মাংসের কিমাটা রেডি হয়ে গেছে। এটাকে এক সাইডে রেখে দিয়ে যে ডোটা আমি মেখে রেখেছিলাম এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো আমি এইভাবে মোমোটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বড় একটা রুটি বানিয়ে তারপর ছোট ছোট করে এভাবে কেটে নিতে পারেন। এখন আমি এর ভেতরে মাংসের পুরটা দিয়ে দিচ্ছি। আর এই যে ভাজটা দিয়ে নিচ্ছি। আমি যেভাবে পারি আমার যেটা সহজ লাগে সেটাই দিয়ে নিচ্ছি। আপনারা যেটা পারেন সেভাবে দিয়ে নিতে পারেন। মোমোর কিন্তু একটা ডিজাইন না, অনেক ডিজাইন আছে মোমোর। তো এই যে আবার আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো মোমোর এই ডিজাইনটা আমি রিলসে একটু স্লো করে দেখিয়েছি। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো আমার বেশ কিছু মোমো তৈরি হয়ে গেছে। এগুলাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। তার জন্য এই যে একটা স্টিমার নিয়েছি। এখানে আমি রাইস কুকারের স্টিমার নিয়েছি। আর স্টিমারে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি যেন নিচে লেগে না যায়। এখন আমি এই যে এটাকে একটা হাঁড়ির উপরে দিয়ে সেদ্ধ করে নিব, ঠিক আছে? আচ্ছা, মোমোটা কিন্তু ১০ থেকে ১২ মিনিট সেদ্ধ করলেই সেদ্ধ হয়ে যাবে। আর ঢাকনার যে ছিদ্রটা আছে এটা আমি আটা দিয়ে বন্ধ করে নিয়েছি। আর মোমো সেদ্ধ হয়েছে কি না এটা এই যে হাত দিয়ে চেক করলেই বুঝতে পারবেন। হাতে যদি লেগে না যায় তাহলে বুঝতে হবে যে মোমো সেদ্ধ হয়ে গেছে। আর মোমোটা কতটা সফট হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। মোমোটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আমি এভাবে বাসায় বানিয়ে থাকি। আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আপনারাও বানিয়ে দেখবেন। হয়তো আর কখনো বাইরের মোমো খেয়ে মজাই পাবেন না, এতটাই মজা হয় এই মোমোটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।